হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে দিনটা শুরুই হলো এমন একটা সুন্দর একটা খাবার দিয়ে। এগুলো সাধারণত এখনকার না দেখাই যায় না, কিন্তু এই যে পিঠে পার্বণের দিনে এগুলো একটু না খেলে আবার মন ভালোও লাগে না। এই বছর মা বাড়িতে থাকতে পারেনি, সেই জন্য কোনো পিঠে টিঠে কিছুই হয়নি। এইটা নিয়ে এসেছে আমার ঠাকুমার এক ভাই, আমার ঠাকুমারই জন্য। আমার ঠাকুমার প্রায় অনেক বয়স, তো যখন বড় দিদি ভাইয়ের কাছে আবদার করেছিল যে আমাকে একদিন পিঠে বানিয়ে খাওয়াবি, তো তারা কি আর সেই চুপ করে থাকে? সেই কত দূর থেকে প্রায় 2-2.5 ঘন্টা জার্নি করে এই নিয়ে এসছে পিঠে। তো আমাকেও ঠাকুমা দিয়েছে যে নে তুইও একটু খা। তো এই পিঠে তো একদম সকাল সকাল লেগে গেছি খেতে। অন্য সময় হলে বলতাম বাবা এই সকালবেলা মিষ্টি ফিষ্টি এসব খাবো না, কিন্তু পিঠে এসব কি ছাড়া যায়? তাই বসে গেছিলাম। আর এদিকে মা বসিয়ে দিয়েছে রান্না দুপুরের। আর এই যে মাছগুলো, এগুলো কিন্তু আমাদের একদম পুকুরের মাছ। দাদাকে এখন বাইরের জিনিস একটু কম খেতে দেওয়া হয়, তো মাছটাও একটু চেষ্টা হচ্ছে যে যেন না কিনে এনে দেওয়া হয়, মানে পুকুরের মাছ বা টাটকা যে মাছগুলো সেইগুলো দেওয়ার বেশি আমরা চেষ্টা করছি। আর ডাক্তার তো বলেছে যে যতটা পারবেন অ্যাভয়েড করবেন তেলটা, কিন্তু এই মাছে একটু তেল দিয়ে যদি না ভাজা হয়, সেই তুলনায় মা অনেকটাই এখন না কম তেলে রান্না করছে। আমাদের বরাবরই খুব বেশি তেলে রান্না করা হয় না, কিন্তু যেটুখানি যা হয় ভীষণ কমের উপরে। তাও আবার ডাক্তার বলেছে সেটাও নয়, আরও কম খেতে হবে তেল। মা বলছে হ্যাঁ আস্তে আস্তে খেতে খেতে প্র্যাকটিস হয়ে যাবে, প্রথমে একটু কষ্ট হবে। আর এই যে মাংস, কাঠের জালে বা কাঠের এই উনুনের মাংস কিন্তু খেতে বরাবরই ভালো লাগে, যতই আপনি ওই গ্যাসে রান্না করুন। কাঠের উনুনের একটা আলাদাই কিন্তু টেস্ট হয়। তো দাদাদের আবার আজকে ছিল, এটা হচ্ছিল 5 নম্বর কেমো নিতে যাওয়ার দিন। ওরা চলে এসছে প্রায় ওই 18 দিন আগে। তারপরে আবার 2 দিন যাবে, গিয়ে ওখানে রেস্ট নেবে, সমস্ত কিছু ওষুধ আসার ব্যাপার আছে। এখান থেকে আমি কুরিয়ার করে দিই, ওষুধটা চলে আসে। যখন এই বিপদের দিনগুলো আসে না, মানে একটা একটা মিনিট মনে হয় যে একটা একটা বছরের সমান। অথচ যখন একটু দাঁতে দাঁত চেপে দিনগুলো কেটে যায়, যে সুখের দিনগুলো আসে, চোখের পাতা ফেলতে দেয় না, একটা একটা গোটা দিন কেটে যায়। এই কদিন আগেই দাদা মা বাবা সবাই 3 মাস ওখানে কাটিয়ে ফিরলো, দাদাকে ট্রিটমেন্ট করিয়ে, মানে একটু সুস্থ করেই তারপরে ফিরেছে। আবার দেখুন দেখতে দেখতে 18টা দিন মাঝখানে কেটে গেল, আবার এই বেরোতে হবে। এই কেমোথেরাপি সেশন চলে 21 দিন অন্তর অন্তর। আমার দাদার টোটাল 6টা কেমোথেরাপি চলবে। তো যেহেতু ওখান থেকে 4টে দিয়েই এসেছে, আর 2টো বারে যেতে হবে। আর প্রথমের সিচুয়েশানে এমন ছিল যে দাদাকে নিয়ে এতটা ট্রাভেল করা কখনোই উচিত ছিল না, মানে সম্ভবও ছিল না। তো সেই জন্য বাবা বলেছিল যে 4টে দিয়ে নিয়েই ফিরি, তারপরে আমরা ওই যাতায়াত করেই কেমোগুলো দেবো। আসলে পয়সারও তো একটা ব্যাপার থাকে। আমরা না কেউ বুঝতে পারিনি যে জিনিসটা আমাদের এইরকম একটা পরিস্থিতির দিকে চলে যাবে। কিচ্ছু না, গলায় একটু কফ ছিল, তো সেইটাকে নিয়েই ডাক্তার দেখাতে দেখাতে এইখানে আমাদের এখানে কোনো ডাক্তারই ধরতে পারেনি যে ব্যাপারটা আসলে কী। তারপর একদিন নভেম্বরের 19 তারিখে হঠাৎ করেই ডিসিশন নেওয়া হলো যে এইখানে আর কোনো ট্রিটমেন্ট নয়, আমাদের ভেলোরে যে নারায়ণী হসপিটাল আছে ওইখানে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো। তো যেই বলা সেই কাজ, কোনো রকম তো ট্রেনের টিকিট কনফার্ম হয়নি। ওয়াশরুমের সামনে বসে বসে মা দাদা বাবা ওই 3টে মানুষ গিয়েছে শুধুমাত্র তাদের সন্তানের জন্য। আর এই যে আমরা তালদি পর্যন্ত এসে পৌঁছিয়ে দিলাম, আর এই দেখুন এই ভদ্রলোককে একদম রাজার হালে শুয়ে আছে। তো ওরা চলে গেছে ঠাকুর ঠাকুর করে। তো জানি সবটা ভালো হবে, সবটা খুব সুস্থভাবেই হবে, আবার 1 সপ্তাহ পরে ফিরেও আসবে। তার মাঝখান থেকে এই যে আমরা তালদি থেকে কিছু বাজার করে নিলাম। এইখানকার সবজি বাজারগুলো না বেশ টাটকা হয় আর বেশ অনেকটাই কমে হয়। আর এই তালদির স্টেশনের ওপরে এই আম গাছটা, প্রত্যেকটা বছর দেখি এত করে বোল হয়, আর আমগুলো সব স্টেশনের ওপরে পড়ে। যারা ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে না, অনেকে দেখলাম ছিঁড়ে খায়ও। আর মা বলছিল যে দাদা বাড়িতে থাকলে তো ওই বাইরে বেরোনো হয় না, কারণ ওকে একদম টাইম টু টাইম ঘড়ি ধরে ওষুধ খাবার আর যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করাতে হয়। তো সেই জন্য বাইরে বেরোনোর কোনো চান্স থাকে না। তো আজকে যেহেতু বেরিয়েছি, ওর জন্য 2টো প্যান্ট নেব। আর আমার এই শার্টটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমি এখন নিজের জন্য একটা পয়সাও ইনভেস্ট করতে পারবো না, মানে আমরা কেউই এখন করছি না। পুরো 6টা কেমোথেরাপির যে সেশন আছে সেটা কমপ্লিট হোক, তার 17 দিন পরে একটা চেক আপ থাকে। তো সেটা হওয়ার পরে তারপরে তো 3 মাস বা 6 মাস অন্তর অন্তর চেক আপ থাকে, তো সেইগুলো হবে। দাদার এই পুরো ট্রিটমেন্টটা একটা বড় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সমস্ত কোথায় ট্রিটমেন্ট হলো এবং কেমন কি খরচা পড়লো সবটা তুলে ধরবো। তো যদি কারোর উপকারে হয় তো আপনারাও দেখতে পারেন।
তো চলুন, আজকের মোটামুটি দাদার জন্য দুটো প্যান্ট নিয়ে নিলাম, আর সঙ্গে নবও এসেছিল, ও কিছু ভুট্টা কিনবে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।